প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 3টি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিষয় দেয়া হয়েছে জবানের হেফাজত। আমরা জানি যে ইসলামে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে মানুষের জীবনের এমন কোনো দিক নাই যে প্রসঙ্গে আলোকপাত করা হয় নাই, সব আছে। একজন মানুষের জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর দ্বীন ইসলামের মাঝে আল্লাহ দিয়েছেন। তাই ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। মাহফিলে একদিনেই সব আলোচনা করা যায় না, এই জন্য বিষয় দেয়া হয়। আজকের বিষয়টা আল্লাহর ইসলামের, আল্লাহর দ্বীনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জবানের হেফাজত যে করবে সে নাজাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। জবানের হেফাজত করা সবচেয়ে কঠিন কাজ, কারণ কথা বলতে পয়সা লাগে। বিদ্যুতের সুইচ লাগায় রাখবেন, ফ্যান চলতে থাকবে, মানুষ থাকুক আর না থাকুক পয়সা কিন্তু উঠবে। লাইট জ্বললে পয়সা উঠবে, ফ্যান চললে বাতাস দেবে, পয়সা উঠবে। কথা বললে যদি বিল উঠতো তাহলে আমরা কিন্তু কথা কমাই দিতাম। কোনো বিল দেয়া লাগে? লাগে না। এই জন্য কথা আমরা বলি, অনেকে কি বলি তা মনেও রাখি না। অথচ আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের দুই ঠোঁটের মাঝখান দিয়ে যতগুলো শব্দ বের হয়, একটা শব্দ বাদ যাবে না, সব আমলনামায় রেকর্ড করা হয়, কোনোটা বাদ নাই। তাই মুখে যা আসে বলবেন না, সামনে যা আসে খাবেন না। খাওয়ার আগে ভাববেন হালাল না হারাম, বলার আগে ভাববেন বলার অনুমতি আল্লাহ দিলেন কি দিলেন না, বলা জায়েজ না নিষেধ। যদি আপনি এটা না ভাবেন, মুখে যা আসে বলেন, সামনে যা পান তাই খান, তাহলে আপনি হয়তো পাগল, না হয় আপনি ছাগল। শব্দ শক্ত হয়ে গেল, কিন্তু আমার দোষ নাই। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে কি, পরেরটা আপনারা কইবেন না, পরেরটা কি, ছাগলে কিনা খায়, এটা বাংলায় প্রবাদ। পাগলের মুখে যা আসে তাই বলে, আর ছাগল সামনে যা আছে তাতে মুখ দেয়। কিছু মানুষ আছে মনে যা আছে তাই কয়, সত্যও বলে মিথ্যাও বলে, যেটা বলা উচিত সেটাও বলে, যেটা বলা উচিত নয় সেটাও বলে। কিছু কথা আছে বউয়ের কাছে বলা যায়, মায়ের কাছে বলা যায় না। কিছু কথা আছে মায়ের কাছে বলা যায়, এটা বউয়ের কাছে বলা যায় না। মায়েরটা বউয়ের কাছে কইলে বউ কবে তুমি পাগল হইছো কবে, আবার বউয়েরটা মায়ের কাছে কইলে মা কয়ে পাগল ফোলা বাইরো আমার সামনেতে। কার সাথে কি বলা লাগে বোঝস না? তাইলে মুখে যা আসে তাই বলবে, আপনাকে মানুষ পাগলই বলবে। আমার বন্ধু, কিছু মানুষ আছে খাওয়ার সময় হুঁশ নাই, হালাল খায়, হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, যেমনে যা পায় তাই খায়, ভাবে না হালাল না হারাম খাচ্ছি। আমার রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। কিয়ামতের আগে একটা জামানা আসবে, মানুষ যা পাবে তাই পকেটে নেবে, তাতে মুখ দেবে, হালাল না হারাম এটা ভুলেই যাবে, তারতম্য করবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের বিবেক দিয়েছি, বিবেক খাটাবে না। চোখ দিয়েছি, ফরক করে দেখবে না। কান দিয়েছি, কান দিয়ে ভালো মন্দ বিচার করে শুনবে না। উলাইকা কাল আনআম, তারা আর মানুষের পর্যায়ে থাকবে না, তারা হয়ে যাবে গরু ছাগল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বালহুম আদাল, বরং তারা আরো নিচে নেমে যাবে। যেই মানুষগুলো হিসাব ছাড়া খাবে, হিসাব ছাড়া বলবে, মুখের হেফাজত করবে না, তাদের হাসর সহজ না কঠিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামাতা নাজাব, যে ব্যক্তি চুপ থাকতে শিখবে, কম বলবে, সেই মুক্তি পাবে। যে নিজের জিহ্বার হেফাজত করবে, সেই নাজাত পাবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হুজুর নাজাত কিভাবে মিলে, মুক্তি কিভাবে মিলে, জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পাবো? জাহান্নাম থেকে বাঁচার চিন্তা আমাদের আছে না? এই প্রশ্নটা ওই সাহাবীর একা না, এটা আমাদেরও প্রশ্ন, যে জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়। ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, নাজাত কিভাবে মিলবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দুটি পরামর্শ দিলেন। আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খতিয়াতিক। ও মিয়া, তুমি নাজাত চাও, পরিত্রাণ চাও, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, প্রথম পরামর্শ হলো তুমি তোমার জিহ্বার হেফাজত করো, নিজের জিহ্বা নিজে কন্ট্রোল করতে শিখো। এই জিহ্বার মালিক হও। আমলিক আলাইকা লিসানাকা, তুমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে শিখো। সামনে যা পাবে খাবে না, পেটে ক্ষুধা থাকুক, হারাম খাওয়া যাবে না। শুটকি মাছ খাবে, সবজি তরকারি খাবে, হারাম গোস্ত পোলাও খাওয়া যাবে না, ঠিক না? খাবার নাই তো রোজা রাখতে শিখো, উপাস থাকতে শিখো, হারাম খেও না। মুখে যা আসে বলো না, কম বলো, কম বলো, বেশি বেশি শোনো। আল্লাহ বলার জন্য জিহ্বা দিছে একটা, মুখ দিছে একটা, শোনার জন্য কান দিছে কয়টা? আল্লাহ বুঝাইলেন, বলবে কম, শুনবে বেশি। আর আমরা শুনি কম, বলি বেশি। চান্স পাইলে আর ছাড়ি না। আসন আর ভাষণ চাইলে কেউ ছাড়ে না। আসন আর ভাষণ পাইলে আর ছাড়ে না। তাহলে হুজুর আপনি যে কইতেছেন সারাক্ষণ কথা, এবার উত্তর হলো কাউলুল মারুফুন সাদাকা। যদি ভালো কথা বলো, চুপ থাকার চেয়ে সেটা ভালো, সেটা সাদাকার সওয়াব হতে থাকে। কথা বুঝলেন? কোন কথা বলা নিষেধ? যেটা খারাপ। চুপ থাকেন মানে খারাপটা কইেন না। এখন আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাবো, জিহ্বার হেফাজত করো, কথা কম বলো। এই ওয়াজ শুনা বাড়ি রওনা দিছেন। ওই রাস্তা যাওয়ার পরে এক ব্যক্তি এখান দিয়ে যাচ্ছে মোটর সাইকেল চালাইয়া, এই ব্যক্তি পথ চিনে না। আপনারা জিজ্ঞাসা করলো, ও চাচা আজমতপুর কোন দিকে? আপনার মনে পড়ে গেছে আজাদ হুজুর কইছে, কথা যত কম বলি ততই বালা। তাই আজমতপুর কোনটা আপনি রাস্তা দেখান না, চুপ করে আছে। ওই বেড়া কি চাচা আপনি বোবানি, তাও চুপ। হুজুর কইছে কথা কম, এটা বুঝলে হইব? কাউলুম মারুফুন সাদাকা, ভালো কথা হয় সাদাকা। কিন্তু খারাপ বলো না, মিথ্যা বলো না, গীবত করো না, চুগলখড়ি করো না। মানুষের ক্ষতি হয় এমন কোন কথা মুখে এনো না। মুখটাকে হেফাজত করো। আমলিক আলাইকা লিসানাক, রাসূল প্রথম পরামর্শ দিলেন মুখের হেফাজত। দ্বিতীয় পরামর্শ ওয়াবকি আলা খতিয়াতিক,
এবং যে গুনাহগুলো করেছো ওই গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। যে মুখের হেফাজত করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, সে ইজিলি জান্নাত পাবে, সহজে জান্নাত পাবে, তার নাজাত মিলে যাবে। আমরা সহজে জান্নাত পেতে চাই না? তাহলে দুটি কাজ। অপরাধের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শিখুন। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله। রাসূলুল্লাহ বলছেন, যখন কোন মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হয়, হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, ওই চোখের পানিটা তার গাল পর্যন্ত আসার সাথে সাথে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানায়া দেয়। এই জন্য রাসূল পরামর্শ দিলেন, না যা চাও আমার সাহাবী, তাহলে কাঁদতে শিখো, কাঁদতে শিখো। দুটি ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা হলো মুমিনের চোখের পানির ফোঁটা। এই দুটিতে জাহান্নাম হারাম হয়, জাহান্নামের আগুন নিভে যায়। এজন্য শহীদ হওয়ার জন্য অন্তরে তামান্না লাগবে। শাহাদাত আল্লাহর বড় নিয়ামতের নাম। যদি আপনি শহীদ হতে পারেন, রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার পথে শহীদ হওয়ার তৌফিক আমি ওমরকে দাও, এবং আমার মৃত্যুটা তোমার নবীর শহর মদিনাতে দিও। আমাকে শাহাদাত দিও, আমার মৃত্যুটা মদিনাতে দিও। ওমরের দুটা দোয়াই আল্লাহ কবুল করেছেন। তিনি মদিনাতে নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ওনাকে আক্রমণ করা হয়েছিল মসজিদে, পরে তিনি শহীদ হলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, জবানের হেফাজত করো। যারা জবানের হেফাজত করবে না, তাদের উপায় নাই, উপায় নাই। মানুষকে জাহান্নামে সবচেয়ে বেশি নিবে তার জবান এবং তার লজ্জাস্থান। আল্লাহর হাবিব একদিন জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আকসারু মা ইউকসিরু ইদখিলুন নাস আল জান্নাহ, তোমরা জানো নাকি কোন দুটি জিনিস, কোন বস্তুগুলো মানুষকে জান্নাতে বেশি বেশি নেবে? কোন জিনিস মানুষকে জান্নাতে বেশি বেশি ঢুকাবে? তার মাঝে বলেন, একটা হচ্ছে হসনুল খুলক, আরেকটা হলো তাকওয়াল্লাহ। যার চরিত্র চমৎকার, যার তাকওয়া বেশি, এই দুইটা গুণ তাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। আর জানো নাকি মা ইউকসিরু ইউদখিলুন নাস আন-নারা, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নেবে? তার মাঝে রাসূল বলে আল ফাম ওয়াল ফারজ, একটা হলো মুখ, আরেকটা হলো তার লজ্জাস্থান। এ দুটার কারণে মানুষ জাহান্নামী হবে বেশি। তাই রাসূল বলে, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে তার মুখ এবং তার লজ্জাস্থান আমি নবীর কাছে জামিন দেবে, আমার অধীনে দেবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। মুখ হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূল কয়, তোমার জান্নাতের জামিন আমি নবী হলাম। যেই মানুষগুলো মুখের অপব্যবহার করবে, তাদের উপর আল্লাহ এত রুষ্ট হন, এতটা রাগান্বিত হন যে হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ উল্টায়া মুখের উপরে হাঁটাবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাত আসনাফ, হাসরের দিন মানুষগুলো কবর থেকে 3 দলে বিভক্ত হয়ে উঠবে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম, একদল মানুষ কবর থেকে ওঠার সাথে সাথে পিছনে অদৃশ্য শক্তি তাদেরকে ধাক্কাবে, তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে। তারা হবে পদাতিক, হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে গিয়ে ঢুকবে, সেখানে 50,000 বছর থাকতে হবে। আর একদল মানুষ সিনফান রুকবানা, তারা বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতা দাঁড়ায় আছে। তারা কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতারা আহলান সাহলান মারহাবা ওয়েলকাম স্বাগতম বলে বলে ফুলের পাপড়ি ছিটায়া, ফুলের মালা গলায় পরায়া আল্লাহর জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়ি হাসরের ময়দানে ডুববে না, ডিরেক্ট এই ব্যক্তিকে নিয়ে ওই গাড়ি আর সে আজিমের নিচে চলে যাবে। সেখানে তারা থাকবে 8 থেকে 10 মিনিট। কাসসালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া কামিকদারিস সালাতিল মাকতুবা। রাসূলুল্লাহ বলেন, দুনিয়ায় এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে, 3 রাকাত ফরজ মাগরিব, 2 রাকাত ফরজ ফজর, ফরজ ফজর, 4 রাকাত ফরজ হলো জোহর এবং আসর এশা, ঠিক এই 4 রাকাত 3 রাকাত এক ওয়াক্ত নামাজ পড়তে দুনিয়ায় যতক্ষণ 5-7-10 মিনিট লাগে, রাসূল বলেন আর সে আজিমের নিচে তারা 8-10 মিনিট থাকবে। তারপর ডান হাতে আমল নামা দিয়ে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে। আর একদল বড় হতভাগা, তারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টিয়ে দেবেন। তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে, ওদের মুখটাকে বাঁকা করে দেয়া হবে, তারা মুখমণ্ডলের উপরে হাঁটবে। সিনফান আলা উজুহিহিম, তারা হাঁটবে মুখের উপরে। উজুহুন, ওয়াজহুনের বহুবচন, ওয়াজহুন মানে চেহারা। মাথার উপরে হাঁটাবে না, মাথা থাকবে নিচে, হাঁটবে চেহারার উপরে। মাথাকে আরবিতে বলে রাস, বহুবচন রুস, ওয়াজহুন চেহারা, বহুবচন উজুহ। মাথার উপরে হাঁটাবে না, মুখের উপরে। কেন? কারণ যত অপরাধ দুনিয়ায় করছে, সবচেয়ে বেশি অপরাধ করছে মুখ দিয়ে। বলুন তো, হারাম খাইছে কি দিয়া? কথা বলুন। মিথ্যা বলছে কি দিয়া? গীবত করছে কি দিয়া? ছগলখড়ি করছে কি দিয়া? আল্লামা সাইদির মতো লোকের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিছে মুখ দিয়া। তোদেরকে আল্লাহ সেদিন উল্টায়া ছাড়বেন, বাঁচতে সেদিন পারবি না। আল্লাহর কত নিরপরাধ বান্দাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আদালতে দাঁড়াইয়া মুখ খরচ করে দিস, এ মুখের শব্দ দিয়া। গত 15 বছরে কি পরিমাণ মিথ্যাচার যে বাংলাদেশে হয়েছে। আমাদের জাতির দুর্ভাগ্য, এমন একটা মহিলাকে আমরা প্রধানমন্ত্রী পাইছি, যে মহিলা বক্তৃতা 30 মিনিট দিলে 25 মিনিট গীবত করতো, মিথ্যা বলতো। ঠিক না? শেখ হাসিনার মতো নিকৃষ্ট মহিলা আমার মনে জমিনে কম আছে। জানোয়ারটা সারাদিন মিথ্যা কথা কইত, বক্তৃতা দিলে শুধু ময়লা বের হতো, শুধু ময়লা ময়লা ময়লা। ডাস্টবিনের চেয়ে বেশি ময়লা তার পেটের ভিতরে ছিল। এত মিথ্যুক মনে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী নাই। বক্তৃতা দিলে সারাক্ষণ গীবত শেখায়াত, শুধুমাত্র বিএনপি জামাতের বিরুদ্ধে কইতে 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 এমন প্রভাব জাতির উপরে পড়ছিল, তার দলের নেতাকর্মীরাও যে বেটা স্বাধীনতায় জন্ম নেয় নাই, হেরো রাজাকার বলে গালি দিত। আমার কত রাজাকার বলে গালি দিস। আপনাদের এই কালীগঞ্জ, আমিও তো 5-7 বছর মাহফিল করতে পারি, বন্ধ ছিল না। এই কাপাসিয়া করতে পারি না 12 বছরের উপরে। কত জায়গায় রাজাকার কইছে, অথচ আমার জন্ম 75। এটা মিথ্যা কথা না?
এই মিথ্যা কেন আসলো? ওই যে একজনের শুধু সারাক্ষণ রাজাকার 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 এমন মিথ্যা বলা শুরু করছে, এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তারা ধ্বংস করে দিচ্ছে। যে শব্দ দিয়ে সে নির্দোষ মানুষে জেলে দিছে, ফাঁসি দিছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনার বড় ছেলের জানাজার নামাজে যখন বুলবুল সাইদি ভাই মারা গেল, ওই জানাজার নামাজে আল্লামা সাইদির একবারে সামনে ছিলাম আমি, 1-2 হাত সামনে ছিলাম। আপনারাও কেউ কেউ হয়তো সে জানাজার নামাজে গিয়েছেন। আল্লামা সাইদি সেদিনের বক্তৃতায় বলেছিলেন, আল্লাহর ইজ্জতের কসম, 71 সালের কোন ময়লা কাদার সিটা ফোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আল্লাহর কসম করে ছেলের লাশ সামনে রেখে উনি বলেছিলেন। তো যেই লোকটা বলছে ওই কাদা 71-এর যে যত কথা তোমরা বলো, একটা কাদার সিটা আমার গায়ে লাগে নাই, তাহলে যারা উনাকে আদালতে মিথ্যা সাক্ষী দিছে ওদের মুখের হিসাব কি আল্লাহ নেবে না? উনাকে রাজাকার সাইদি দেলু রাজাকার বানাইছে। এই যে মিথ্যা বলতে 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 এই শব্দ দিয়া ফাঁসি দিলা, এই শব্দ দিয়া জেল দিলা, আল্লাহ এই শব্দ দিয়া তোমাদের ধ্বংস ডেকে এনেছে। ফলাফান মিছিল করছিল না, চেয়েছিলাম সংস্কার, হয়ে গেলাম রাজাকার। আমি কে তুমি কে বলে নাই? ফলাফান বলছে এই বেটা রাজাকারের নাতি পুতিরে চাকরি দিব নাকি? এই যে 5ই আগস্টের বিপ্লবটা হলো, আসলে এবারের বিপ্লব করেছেন আরশের মালিক। এই পরিকল্পনা পুরাপুরি কোথায় হয়েছে? এটা দুনিয়ায় হয় নাই। কারণ যে আন্দোলন, এটা আওয়ামী লীগের কাছে কোনো আন্দোলনই না। ফোলাভান মানুষ উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে যে ক্যান্সার হইয়া রুগী মইরা যাবে এটা রুগী জানেই না। ফোলাভান কইছে কোঠা সংস্কার, উনি বলতো যে ওকে সংস্কার করমনি, ঠিক আছে কর্মনি কর্মনি, ওকে ফলাফান ইউনিভার্সিটি ঢোকো, কলেজে যা পড়ো, সংস্কার কি দরকার আমি দেখতেছি, ঝামেলা শেষ না? কিন্তু কইয়ে দিছে রাজাকারের ভূত লাগছে। পরেও যদি 3 দিন পরে কইতো এ ফলাফান তোরা আমার নাতি তুললো, আমার তোরা তো কম বয়সী ফলাফান, আমি তাই তোমাদের মা তোমাদের দাদি, আমার তো বয়স হয়েছে, না হয় রাগের সরে কয়ে লাইছি রাজাকার, যাও সরি তোমরা রাজাকার না, তোমরা আমার নাতি, আসো গণভবনে 1 কাপ চা খাও, ঝামেলা কিন্তু সেরা যাইত। তাও সারে নাই, তলে তলে কয় গুলি কর, ফলাফান কয় গুলি খাবো, রাস্তা ছাড়বো না। পরবর্তীতে আল্লাহ এমন বেজ্জতি করলো এই শব্দ ব্যবহার করাইয়া, শেষ পর্যন্ত রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। রান্নলো একজন, খাইলেও আর একজন, এক কাপড়ে পালিয়েছে, দ্বিতীয় কাপড় নিয়ে পালানোর সুযোগ পায় নাই। 805 বছর পর একজন রাষ্ট্রপ্রধান পালাইছে। 805 বছর আগে এ বাংলাদেশের আরেকজন নেতা রাষ্ট্রপ্রধান ছিলেন লক্ষণ সেন, সে নাকি রাজদরবারের পিছন দিয়া পালাইছিল, এবার আরেকজন হেলিকপ্টারে করে পালাইছে। আল্লাহর গজব তার মিথ্যাচারের কারণে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো লোকটাকে 13টা বছর জেলখানায় রেখে দিলেন এবং মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিছু লোকের মিথ্যা শিখাইতো। এজন্য ওখানে ঢাকায় ওরা ক্যাম্প বানাইছে, এটার নাম দিছিল সেফ হোম। ওই সেফ হোম নামক মিথ্যা ষড়যন্ত্রের আখড়ায় ওই সাক্ষীদেরকে নিয়ে আসতো, এনে তাদেরকে ট্রেনিং দিত যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারকের সামনে দাঁড়াইয়া কেমনে মিছা কথাটা কওয়া লাগবো। জিজ্ঞাসা করা হতো যে আপনি কি সেদিন ছিলেন যেখানে আল্লামা সাইদি ওই পাড়ের হাটে আগুন লাগাইছিল? ও সাক্ষী বলবে হ্যাঁ আমি ছিলাম। কোন জায়গায় ছিলেন? অমুক জায়গায় ছিলাম। কারে মারছে? অমুকরে মারছে। কত তারিখে মারছে? 71 নভেম্বর মাসের 16 তারিখে মারছে। ওরে বাবা, 71-এর 16 নভেম্বর মারছে, স্মরণ শক্তি আপনার তো অনেক ভালো। বলুন তো আজকে বাংলা কোন মাস? কই জানি না। আজকে কয় তারিখ ইংরেজি মাসের? ইংরেজি মাসের কয় তারিখ খেয়াল তো নাই। আসছেন কোত্থেকে?
উত্তরবঙ্গ থেকে কোন গাড়িতে চড়ে এসেছেন, গাড়িটার নাম কি? কয় জানি না। যাই নামবেন কোন জায়গায়? কয় সেটাও জানি না। ঢাকা যে আপনি ছিলেন কোন বাড়িতে ছিলেন, বাড়ি নাম্বার জানি না। ও গত রাতে বাড়িতে ছিলা সেটা জানো না, কোন জায়গায় নামলা সেটা জানো না, আজ থেকে 45 বছর আগের দিন তারিখ জানো। মিথ্যুকের বাচ্চা, মিথ্যুক। ওই মিথ্যা সেফ হোমে শিখাইছে। এটা হাদিসে আসছে যে এমনটা হবে। কিছু মানুষের চরিত্র এমন হবে, রাসূল বলেছেন লা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আমার রাসূল বলেন কিছু মানুষ এমন হবে, তারা শুধু মিথ্যা বলবে না, তারা মিথ্যার ট্রেনিং দেবে। দেখছেন নি, 1450 বছর আগে রাসূলুল্লাহ বইলা গেছে লা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, যে সে মিথ্যা শুধু বলবে না, মিথ্যার প্রশিক্ষণ দেবে, মিথ্যার প্র্যাকটিস করবে। কেমনে মিথ্যা কথাটা কওয়া লাগবে এটা শিখানো হবে, শিখবে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এই জালেমগুলোকে এক পর্যায়ে আল্লাহ কাযযাবদের তালিকায় নাম দেবে। এই লোকগুলোকে হাসরের ময়দানে আল্লাহ মুখের উপর উল্টায়া দেবে। সেদিন বাঁচাবে কে? অগাস্ট বিপ্লবের পরে কিছু জালেম বাংলাদেশ থেকে পলায়া চলে গেছে। জালেমরা কি ভাবছে? জালেমরা ভাবছে কেউ কেউ অ্যাকাউন্টে আমার 100 কোটি টাকা আছে, 500 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে। দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করছে এমন নেতা আছে না? আছে। মানি উনি তো বলছে উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400। তো ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, অফিসার কয় কোটি টাকার মালিক হচ্ছে? আচ্ছা, ভাবছে কি? যেমন এই যে বেনজির, এই যে আপনাদের হাউন আঙ্কেল, আপনাদের বলছি কারণ এরপরেই তো কিশোরগঞ্জ, উনাদের অ্যাকাউন্টে নাকি টাকা, বেরোজিরের টাকা নাকি 10,000 কোটি। আল্লাহ ভালো জানে, পত্রিকার রিপোর্ট সব ঠিক না। আচ্ছা 10,000 কোটি বাদ দেন, 500 কোটি তো এই 500-700 কোটি টাকা দিন যদি 1 লাখ টাকাও খরচ করে তাও টাকা শেষ হবে না, এর আগে মরে যাবে। এত টাকা, অঙ্ক তো বিশাল। আর এই টাকা যদি ব্যাংকে রাখে প্রতি মাসে বাচ্চা দেবে না, ডিম দেবে না? ও সুদের টাকা খাইলে তো এনাফ, আসল টাকা থেকে যাবে। আচ্ছা এখন বলুন তো ওই ব্যক্তি কি ভাবছে? ভাবছে চলে আসছি লন্ডন, চলে আসছি কানাডা, বাংলাদেশে জীবনে প্রয়োজনে আর ফিরব না। ঠিক আছে, তাহলে তোমরা যে ফাঁসিতে ঝুলাইছি, ও সাইদি তোমারে মেরে ফেলেছি। সুস্থ মানুষ, এক পর্যায়ে ওনাকে হাসপাতালে নিয়ে পরিকল্পিতভাবে জালেমগুলো হত্যা করেছে। 8-10 দিন আগে নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট করেছে আল্লামা সাইদিকে রয়ের প্রেসক্রিপশনের আলোকেই হত্যা করা হয়েছে। আমরা তখনই ধারণা করেছিলাম যে এটা হত্যাকাণ্ড, কারণ তিনি অসুস্থ হলে গাড়ি থেকে নেমে এত সুন্দর করে সালাম দিতেন না। উনি তো হার্টের রোগী, ওরা বলছে হার্টে প্রবলেম, ব্লক তো আগেই ছিল, রিং ছিল পরানো। আমরা তুমি 103 ডিগ্রি জ্বর হইলে তো হাসি আইয়ে না, আর উনি কত সুন্দর করে হাসি দিয়ে জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন, বলে নাই? ছবি আপনারা দেখেছেন। ওনার ছেলে নাসিম সাইদি, যিনি 4 নাম্বার ছেলে, আব্বা আসছে শুনে তিনি চলে গেছেন হাসপাতালে। সেদিন রাতে আমিও হাসপাতালে গিয়েছিলাম, যেদিন তাকে শহীদ করা হয়। নাসিম ভাইয়ের সাথে আমার সেখানে দেখা হয়েছে। মাসুদ ভাই ছিলেন আমেরিকা, শামীম ভাই ছিলেন বাহিরে। নাসিম সাইদি ফজরের পর চলে গেল, বাবা আসছে শোনার সাথে সাথে মৃত্যু পর্যন্ত নাসিম সাইদিকে তার বাবার সাথে দেখা করতে তারা দেয় নাই। পরিকল্পনা ছিল হত্যা করবে। এখন কি ভাবছে? ভাবছে যাব না আর কানাডা থেকে। কি করবি তোরা? এই তোরা কি করবি? কিচ্ছু করতে পারবি না, কোটি কোটি টাকা আছে, বেঁচে গেলাম, দেশে ফিরবো না। আমি বলছি দোস্ত ঠিক আছে বেঁচে গেলা, কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ উল্টাবে তখন তোমারে বাঁচাবে তোমার কোন বাবা? সেদিন বাঁচাবে কোন নেতা? আমার সামনে আপনারা যারা আছেন, আখেরাতে সবার বিশ্বাস আছে না? তো রাসূল বলতেছে আল্লাহ কিছু মানুষকে মুখের উপর উল্টাইয়া দেবে। কিলা ইয়া রাসূলুল্লাহ
কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, প্রশ্ন করা হলো রাসূল মুখের উপরে মানুষ আবার কেমনে হাঁটবে? আল্লাহর নবী জবাব দেন আল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা ইয়মশিয়াহুম আলা উজুহিহিম, যে আল্লাহ মানুষকে দুনিয়ায় পায়ের উপরে হাঁটান, কিয়ামতের দিন মুখের উপরে হাঁটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুখের হেফাজত করেন। মানুষ বললে মিথ্যা বলবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না। সুখরঞ্জন বালি যেই লোকটা হিন্দু, আল্লামা সাইদির বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় না। একটা হিন্দু যদি বোঝে তোরা মুসলমানের কুলাঙ্গার সন্তান, তোরা বুঝলি না। আমার ভাইয়েরা, সুখরঞ্জন বালি হুজুরের শাহাদাতের খবর শুনে উনার লাশ যখন ফিরোজপুর নেওয়া হলো, সে দৌড়ায় আসলো, হুজুরকে দেখে লাশ দেখে কাঁদতে থাকলো। হাইকোর্টের সামনে থেকে সুখরঞ্জন বালিকে কিডন্যাপ করা হলো, কারণ সে বলেছিল যে আমার ভাইকে সাইদি হত্যা করছে, এ মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। সেফ হোমে ওকে নিছে, নিয়ে বলছে এটা বলতে হবে, সে বলছে বলবো না। বলবো না। পরে কোর্টে নিচ্ছে, ওই দিন জেরা হবে, সে আদালতের সামনে গিয়ে বলছে আমি এটা বলতে পারবো না, এই লোক আমার ভাইকে মারে নাই, আমি কেন বলবো, পারবো না। পরে সেখান থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া 5 বছর নিয়ে রাখছে, ওখানে জেলখানা। তুমি না আখিরাতে বিশ্বাস করো? সুখরঞ্জন বালি তো হিন্দু। কোন কারণে দোস্ত? কিছু চাকরি, কিছু টাকা, একটু সুযোগ সুবিধা, হ্যাঁ দুনিয়ায় পাবে, কিন্তু আখেরাতে যেদিন আল্লাহ উল্টাবে তোমার টাকা কোনো কাজে আসবে না। এখন যারা উল্টে যাবে তাদের পরবর্তী অবস্থা কি? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, যে মানুষগুলো উল্টে যাবে তাদেরকে ফেরেশতারা দেখে বুঝবে সে পাপিষ্ঠ, বড় জালেম। ফেরেশতা তাকে হাসরের ময়দানে ঢুকতে দেবে না, বরং হাসরের ময়দানে প্রবেশের আগেই তার কপালের চুলে এবং তার পায়ের তলায় ফেরেশতা 2 হাত দিয়ে ধরে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল করে জাহান্নামে ফেলে দেবে। সূরা রহমানে আল্লাহ বলছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই উল্টে যাওয়া দেখেই বোঝা যাবে জালেম। দুনিয়া হাজি সাহেব শাস্য, ওরে বাবা রে বাবা, এই মিথ্যুকের সাপোর্টার, মিথ্যুকের দলের কর্মী নেতা, কত বড় লম্বা দাড়ি রে বাবা। পরে 5 তারিখ 6 তারিখে দাড়ি মারি কামাইয়া নৌকা উঠছে পলাইতো, ঠিক না? আজীব। এই যে দরবেশ বাবা, কেন দাড়ি সাজতে হবে? কেন দাড়ি সাজতে হবে? এত নিচে কেন নামতে হবে? আল্লাহ বেজ্জতি করছে, দাড়ি কামাইয়া পড়ানোর সুযোগ আল্লাহ দেয় নাই। সেদিন ফেরেশতারা ধরবে মাথার চুলের অগ্রভাগে, নাওয়াসি নাসিয়াতুনের বহুবচন, নাসিয়াত মানে কপালের চুলের আগা, ফেরেশতা এখানে ধরবে। আল্লাহ বলতেছে আকদাম, কদম শব্দের বহুবচন, কদম মানে পায়ের তলা। ওই যে পা তো থাকবে উপরে, মাথা থাকবে নিচে, এক হাত দিয়ে নিচে ধরবে, আর এক হাত দিয়ে উপরে ধরবে, উল্টা করে ভেঙে ফেলবে, মেরুদণ্ডের গোল বানায় ফেলবে। সূরা কাহফে আল্লাহ বলছে ফালানুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এবং এই মানুষগুলোর জন্য আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লা দাঁড় করাবো না, তাদের আমলনামা কোনো ওজন দেব না, এগুলোকে হিসাব ছাড়া জাহান্নামে ফেলে দেব। ও প্রিয় ভাইরা, যারা আপনারা আমার সামনে আছেন, আমিও জানি এখানে আমরা সবাই এক দলের লোক না। যে কথাগুলো এতক্ষণ যাদের বিরুদ্ধে বললাম পার্সোনাল শত্রুতা না, এটা তাদের কৃতকর্ম শুনাইলাম। কারণ যারা জালেম তাদের সহযোগী যে হয় সেও জালেম হয়। আপনি যেন তাদের মতো না হন, তওবা করেন, তওবা করেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই
এই 13টা বছর যদি জেলখানার বাহিরে থাকতো, মাহফিল করার সুযোগ পাইতো, উনার হাতে আরো কয়েক হাজার কাফের মুসলমান হইতো। হইতো না ভাই, হইতো না? উনার প্রতিটা মাহফিলে 2 জন 4 জন 10 জন 20 জন মুসলমান হয়েছে। এই লোকটারও কেন জেলে দিতে হবে? তারে কেন মারতে হবে? উনার পরিচিতি তো রাজনৈতিক নেতা হিসাবে আমাদের কাছে ছিল না, উনার আমাদের কাছে বড় পরিচয়, তিনি কোরআনের মুফাসসির, ঠিক কি না? এই জন্য দেখেন না তার ইন্তেকালের দিন বাংলাদেশের আলিয়া, কওমি, আহলে হাদিস, মাযহাবি, লা মাযহাবি এবং মোটামুটি সব গরানার আলেম কষ্ট পাইছে। তা আপনি তার সাপোর্টার কেমনে হন? জালেমের পক্ষে কেমনে যান? জিহ্বার হেফাজত করেন। এখন জিহ্বার হেফাজত আল্লাহর হাবিব শিখিয়েছেন, এটা করো। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু আখওয়াফু আলাইয়া, হুজুর আমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর কি? কে আমার সবচেয়ে বড় দুশমন? কে আমার জন্য জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হবে? ফাআখাযা বিলিসানি নাফসি ফাকালা হাযা, আল্লাহর হাবিব নিজের জিহ্বাটা একটু বের করলেন, তারপরে জিহ্বাটা ধরে বলেন, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। এই জন্য মিথ্যা বলবেন না, গীবত করবেন না। তাহলে এতক্ষণ যে আমি শেখ হাসিনার নাম নিয়ে কইলাম, গীবত হয়ে গেল না? হুজুর আপনি ওয়াজ করতেছেন গীবত করবেন না, আপনি যে গীবত করলেন, তার উত্তর কি? এই জাতীয় কথা বলা হবে না, যাইতে যাইতে কিন্তু কইব, হুজুরে কইছে গীবত করে না, তো হুজুরে তো শেখ হাসিনার বিরুদ্ধে। এই জন্য মাসলা জানতে হবে, আপনাদের মাসালা বুঝতে হবে। যারা জালেম হয়, যারা জাতির জন্য ক্ষতিকারক হয়, তাদের বিরুদ্ধে জাতিকে সজাগ করা গীবত হয় না। আপনারা বলুন তো, কোরআনে ফেরাউনের কথা আছে না নাই? আচ্ছা, আজ পর্যন্ত ফেরাউনের পক্ষে আমরা কয়জনে কইছি? তো তাইলে গীবত হইতেছে না? মাসালা বুঝতে হবে। যদি উনারা ইসলাম ওয়ালাদের সাথে এই আচরণগুলা না করতো, তাহলে কি আমরা কথাগুলা বলতাম? হেফাজতের হাজার হাজার কর্মী, হাজার হাজার আলেম শাপলা চত্বরে মে মাসের 5 তারিখে গেছিল। তাদের যে দাবিগুলো ছিল, সেখানে কোনো রাজনৈতিক দাবি ছিল? 1 নাম্বার দাবি ছিল সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন কর, যেটা সংবিধানে ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। এর আগে তো বিসমিল্লাহটাও ছিল না, ঠিক কিনা? ছিল নাকি? সংবিধান যারা লিখে 72-তে, এ ডক্টর কামাল হোসেন, নামে না মুসলমান, এগুলো মুসলমানদের দুশমন। এই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে সংবিধান লেখা হয়, যে সংসদে সংবিধানকে অনুমোদন করে, ওই সংসদে যারা নেতা ছিল, তৎকালীন 72-তে প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, বিসমিল্লাহ ছাড়া সংবিধান মুসলমানের দেশে তারা কিভাবে অনুমোদন দেয়? সবগুলো এক তালের লোক, আর আপনি তাদের সাপোর্টার। মুসলমানের সকল কাজে শুরুতে কার নাম? বলে না, বলে না, কথা বলেন না। কার নাম? খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? চলতে কার নাম? গাড়িতে উঠতে কার নাম? টয়লেটে ঢুকতে কার নাম? মসজিদে ঢুকতে কার নাম? বইয়ের বিছনায় যাইতে কার নাম? তো তোমার এত বড় সংবিধান, এখানে আল্লাহর নাম থাকবে না? যেটাকে সংসদে দাঁড়িয়ে বলো মহান সংসদের পবিত্র সংবিধান, আল্লাহর নাম ছাড়া কেমনে পবিত্র হইল? আমার দোস্ত, আল্লাহর নামের সাথে কেন দুশ্মনী? কেন ভালো লাগবে না? ও বন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসে তিনি বিসমিল্লাহ লাগাইলেন। এর আগে তো বিসমিল্লাহটাই ছিল না। তারপরে আসলো সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং পুনর্বিশ্বাস, এটাই হলো সংবিধানের মূলনীতি। পরে এটাও পরে তারা বাদ দিয়ে দিল। হেফাজত ইসলাম বলল এটা চলবে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস আবার স্থাপন করো। এইভাবে 13টা দাবি তারা দিল। ও দোস্ত, এমনও তো হতে পারত, ও হেফাজতের আমি মুফতি আহমদ শফি রাহমাহুল্লাহ, ও নায়েবে আপনার সেখানকার সেক্রেটারি জেনারেল জুনাইদ বাবু নগরী, আপনারা বড় বড় 5 জন আলেম আসেন না, এসে গণভবনে আপনাদের 13 দফা লিখিত আকারে আমার কাছে দিয়ে যান। আমি ক্যাবিনেট নিয়ে বসবো,
তারপরে এবার কয়টা বাস্তবায়ন করা যায় আমি বিবেচনা করব। আপনারা লোকদেরকে বাড়ি চলে যেতে বলেন, 10 জন আমার কাছে আসেন। যদি এইভাবে পরামর্শ দিত তাহলে গুলি করার প্রয়োজন ছিল না। ওই যে ফোলা ফান্ডে যেমন রাজাকারের নাতিপুতি কইয়া দিছে, মানে অহংকারে তার কলিজা ফেটে যেত। ঠিক আছে, ঠিক আছে, রাত আসুক, দেখা হবে রাতের বেলায়। ঠিক রাত এসেছে, রাত আসার পরে বাতি নিভিয়ে দিয়েছে, তারপর গুলি শুরু হয়ে গেছে। এমন ঘটনাও শোনা যাচ্ছে সেদিন যারা গুলি করেছিল তারা বাংলাদেশের পুলিশ ছিল না, ইন্ডিয়া থেকে পুলিশ আনা হয়েছিল। গুলি করলেন আলেমদের, ফাঁসি দিলেন আলেমদের, সাইদির মতো লোককে জেলে দিলেন। এখন আপনাদের বিরুদ্ধে এগুলা বললো বুঝি গীবত হবে, তাহলে ফেরাউনের দোষটা কি? ঠিক কিনা, ঠিক কিনা? ওই ফেরাউন তো নবী মুসারে মারছিল, মারতে গেছিল। বন্ধুরা আমার, গীবত কি? গীবত হলো কারো ব্যক্তিগত দোষ চর্চা, যেটা দেশ এবং জাতির জন্য ক্ষতিকারক নয়। বড় সাবধান। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। যেই জঘন্য গুনাহটা অ্যাভেলেবল হয় সেটা হলো গীবত। খাবার টেবিলে বসেও জিনার মতো গুনাহ, গীবত হলো জেনার চেয়ে আরো জঘন্য। হাজি গাজী মাওলানা হুজুর সবাই আমরা গীবত মাঝে মাঝে করে ফেলি, এটা বড় জঘন্য পাপ রে ভাই। রাসূল যখন বললেন জেনার চেয়ে গীবত খারাপ, এক সাহাবী তো বুঝলেনই না, তিনি দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহি কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়ে কেমনে খারাপ আমি বুঝলাম না। রাসূল জবাব দেন, শোনো, ইন্নার রাজুলা ইয়াজনি ফায়াতুব সুম্মা ইয়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবা লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবু। সাহাবী বলো, হুজুর জেনা তো বড় মারাত্মক জিনিস, কিন্তু গীবত তো আমরা নরমালি এটাকে হালকা মনে করি, কিন্তু আপনি বললেন জেনার চেয়ে খারাপ কেমনে? রাসূল জবাব দেন, শোনো, কোন ব্যক্তি জেনা করার পরে গোপনে তাওবা করবে, এমনও হতে পারে আল্লাহ ক্ষমাও করে দেবে গোপনে। কিন্তু তুমি যদি কারো গীবত করো, গোপনে ক্ষমা চাইয়া লাভ নাই। যার গীবত করেছো সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। কি বিপদ না এবার। আমরা কিন্তু মাঝে মাঝে এমন কিছু লোকের পার্সোনাল বিষয় অ্যাটাক করি, গীবত করি, ওই লোকের কাছে ক্ষমা চাবো, হেরো তো খুঁজেও পাবো না, অথচ মইরা গেছে, অথবা সে এমন ভিভিআইপি, তার কন্ট্রাক্টে যাওয়ার সুযোগ আমাদের নাই। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইয়াও লাভ নাই। এ গুনাহ লইয়াই মরলেন, হতে পারে একটা কবিরা গুনাহ আপনার জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবা ওয়া ইসতিমাইল গীবা। রাসূলুল্লাহ নিষেধ করছে গীবত করো না। তারপরে এবার বলেন গীবত শুনিও না। রাতের বেলা খাইতে বসছে ইমাম সাহেব হুজুর, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের বড় বক্তা মুফাসসির। যাওয়ার পর ওনার বউ বলতেছে, শুনছেননি, মহিলা মানুষরা তারা কিন্তু পারিবারিক অনেক বিষয় স্বামীদের কানে দেয়, শাশুড়ির বিরুদ্ধে ছেলের কানে দেয়, এমন বৌমা আছে না? শাশুড়ির প্রতি ছেলেকে বিরূপ করে তোলে, মায়ের প্রতি সন্তানকে। শুনছেননি, আপনার মা এটা আমারে কইতে পারেনি, শুনছেননি আপনার ভাবি আমার এটা কইছে। যখন অন্য নারী অন্য ব্যক্তির ব্যাপারে কথা শুরু হয়ে গেল, পার্সোনাল বিষয়, তখন আপনি কি বলবেন? রাসূল বলছে গীবত শুনিও না, গীবত তো করবা, এ না শুনবা না। আপনি তখন বলবেন যে ঠিক আছে, তাহলে বিষয়টা উনার সামনে বলো, উনাকে আমি ডাকি, মারে ডাকি, তোমার তো আমার মায়ের ব্যাপারে অভিযোগ, আচ্ছা ঠিক আছে আমার মাকে ডাকি। তখনই আপনার বউ বলবে না আম্মার সামনে কমো না, বলে যাহা সামনে বলার সাহস নাই তা পিছনে বলিও না, গীবত শেষ। আচ্ছা আমার ভাইয়ের বউয়ের ব্যাপার অভিযোগ তো,
আমার ভাস্তির ব্যাপার অভিযোগ, আমার আপন বোন নিয়ে তুমি কথা বলছো, দ্যাটস ওকে, আমার বোনকে ডাকি। আপনার বউ বলবে না না না, আফার সামনে কমু না। তাহলে চুপ থাকো, যা সামনে বলবে না তা পিছনে বলবে না। কিন্তু আমরা কি করি, আমরা এবার শুনতেছি মনোযোগ দিয়া, কারণ বউ তো আমার প্রেয়সী, আমার কাছের মানুষ, আমার মহব্বতের একজন কলিজার টুকরা, আমার অর্ধাঙ্গিনী, উনি বলবে আমি শুনবো না, এটা কি হয়? আমি বলছি আচ্ছা আচ্ছা, হয়ে গেছে গীবত স্বরূপ। এবার আমার ছেলেটা বলে আব্বা আম্মা ঠিক কইছে, শাশি আসলেও খারাপ। এবার আমার মাইয়া কয় আব্বা আরো খারাপ। শয়তান কয় একটু আগুন লাগাইছি, কেউ তেল ডালে কেউ ঘি ডালে, জ্বলুক আগুন, একসাথে সব জ্বলে যাও। এক গীবতে বাবা মা ছেলে মেয়ে সবাই একসাথে হয়ে যায়। শয়তান হাততালি দেয়। হাজী সাহেবরে দিয়া জেনা করাইতে পারবো না, মাওলানা সাহেবরে দিয়া জেনা করাইতে পারবো না, কিন্তু ওকে দিয়ে গীবত করানো সহজ। সাবধান মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা একদিন হযরত সাফিয়া বিনতে হুই বিন আখতাব, ওনার সতীন রাসূলুল্লাহর আরেকজন স্ত্রী হযরত সাফিয়ার ব্যাপারে মন্তব্য করলেন, যেটা পার্সোনাল অ্যাটাক ছিল, গীবত। মা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূল যখন আসলেন, মা আয়েশা জিজ্ঞাসা করে এতক্ষণ কোথায় ছিলেন? রাসূল বলে কেন? এতক্ষণ সাফিয়ার ঘরে ছিলাম। তখন মা আয়েশা বলতেছে হাসবুকা মিন সাফিয়াতা, তাহলে আপনি সাফিয়ার ঘরেই থাকতেন, এ নাইলেন কেন? স্বামী স্ত্রীর কিছু হালকা টকজল মিষ্টি আলাপ। সতীন তো, সতীনের ঘর থেকে আসছে। মা আয়েশা গড়ির দিকে হয়তো তাকাচ্ছে, গড়ি তো তরকারি ছিল না, সময়ের দিকে দেখছে, কিরে ওই ঘরে এত সময় কেন দেয়, আমার ঘরে কেন আসছে না? হয়তো রাসূলকে পাওয়ার জন্য উনি উদ্গ্রীব, তাই বলছে এতক্ষণ সাফিয়ার সাথে গল্প করছিলাম। কই যে সাফিয়া, ইশারা দিছে। হয়তো সাফিয়া একটু দেখতে খাটো ছিলেন, ইশারা দিছে, ওই 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 দুরা বাটুনির লোক থাকতেন, আমার কাছে আসছেন কেন? নবীজি জবাব দেয় আয়েশা লাকাদ কুলতে কালিমাতান, তুমি সাফিয়াকে বেটে বলে তার আকৃতি নিয়ে তুমি এমন একটা কথা বললে, লাউ মুজিজাত বিমা ইল বাহর লা মুজিজাতহু, তোমার এই মুখের কথাটা এতটা জঘন্য, যেটা শুনলে সাফিয়া বড় কষ্ট পাবে। আমার আকৃতি নিয়ে আয়েশা আমারে খোঁটা দিছে, তোমার কথাটা এতটাই জঘন্য, সমুদ্রের পানিতে যদি মিশানো হয় সমুদ্রের পানি সহ নাপাক হয়ে যাবে। গীবত ব্যক্তিগত অ্যাটাক। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছে তাদরুনা মাল গীবা, এ আমার সাহাবারা গীবত আসলে কি বোঝো? কালু আল্লাহু রাসূলু আলাম, সাহাবারা বলে আল্লাহ এবং রাসূল ভালো জানে গীবত কাকে বলে, আমরা জানি না ভালো। রাসূল জবাব দেয় গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে তুমি তাকে নিয়ে এমন কথা বললে যেটা সে কষ্ট পাবে, শুনলে অপছন্দ করবে। আমার পিছনে আপনি বললেন যে আবুল কালাম আজাদ হুজুর মাশাআল্লাহ ভালো ওয়াজ করে, এটা গীবত? যদি বলেন যে কি যে কয় কিছু বুঝি না, এটা হলো গীবত। আমি যদি শুনি যে কি রে কইল রে, এই 1 ঘন্টা লাগাই এত কষ্ট করে বুঝাইলাম, উনি কইল কিছু বলে বুঝেই না, ধুর, তাহলে আমার ব্যাপারে কি মন্তব্য করল? বললাম যে এই লোকটা ভালো না, মুখের ভাষা ভালো না, এই কথাটা পিছনে বললেন, এটা গীবত, শুনলে সে কষ্ট পাবে। এবার সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যে বলেছি যাহা তাহা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে এটাও কি গীবত? আমি তো মিথ্যা বলিনি, আসলে তার মুখের ভাষা খারাপ। রাসূল বলে হ্যাঁ, ওয়া ইন কানা ফি আখি, তোমার ভাইয়ের মাঝে যদি সেটা থাকে ফাকাদ গাতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফি ফাকাদ বাহাত্তাহু, তুমি যদি সত্যটাই বলো তার পিছনে কেন বললে, এজন্য গীবত হলো। আর যদি সে এটা না করে তুমি বানাইয়া বলো, আরো জঘন্য, এটা অপবাদ, এটা বহতান, এটা আরো খারাপ হলো। তাহলে গত 15 বছর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো হয়েছে, এটা কি গীবত না অপবাদ? ওইটা ছোট হয়েছে না আরো বড় খারাপ হয়েছে? আরো জঘন্য, পুরা রাষ্ট্রযন্ত্র অন্যায়ের উপরে ভাসমান ছিল।
মামুনুল হক ভাইকে ধইরা নিল, তারপরে মামলা দিল বউরে দিয়া। কি আসি তাও কিসের মামলা? দর্শন। আচ্ছা, বউ বুঝি দর্শন করা লাগে, তো বেডি বউ হয়েছে কেন তাহলে? তারা প্রশ্ন করছে, উনি যে আপনার বউ তার প্রমাণ দেন, দেখেন আপনার কাবিন নামা। আচ্ছা, আমরা যে বউ লইয়া বিভিন্ন জায়গায় যাই, কাবিন নামা লইয়া যাই। আচ্ছা, বাংলাদেশে আর দ্বিতীয় কোন ব্যক্তি খুঁজে পাবেন যার বউ প্রমাণের জন্য কাবিন নামা চাওয়া হয়েছে? তো মামুনুল হকের কি দোষ ছিল? হ্যাঁ, অপরাধ ছিল একটা। সেটা হলো যখন বস্ত গোলা ওই যে মূর্তি একটা বানাইতে চাইছিল, বিশাল জায়গা বানাইছিল, কিন্তু লাখ লাখ টাকা খরচ করে নাকি বিশাল বড় মূর্তি, বঙ্গবন্ধুর মূর্তি বানাইছে, এটা এনে বসাবে। উনি একটা জনসভায় বলছিলেন, এখানে মূর্তি বসালে বুড়ি গঙ্গায় ফেলে দেয়া হবে। মনে আছে না নাই? উনি বলছে বুড়ি গঙ্গায় ফেলে দেব। আচ্ছা, মূর্তির বিরুদ্ধে মুসলমান কথা বলবে না? মুসলমান কি মূর্তি বানাবে না ভাঙবে? ইব্রাহিম নবী ভাঙছে না বানাইছে? শাহজালাল ভাঙছে না বানাইছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ 360টা মূর্তি কাবা থেকে সরাই দিয়েছে, সরাই নাই? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা থাকবে না। মুসলমান মূর্তি বানাতে আসে নাই। তারা লাগাতার 15 বছর ক্ষমতা পাইয়া এমন বেপরোয়া হয়ে গেল যে আমরা আলেমরা বলেছি, আরে বাবা, মূর্তি বানায়ও না, রহমতের ফেরেশতা নামবে না, এটা হারাম, এটা নিষেধ। বঙ্গবন্ধুর প্রতি আমাদের অশ্রদ্ধা নাই, উনাকে আমরাও ভালোবাসি, তিনি স্বাধীনতার স্থপতি ছিলেন, কিন্তু তাই বলে মূর্তি বানাতে হবে কেন? মূর্তি তো আমার বাবারটা বানাইলে আমি তারও বিরুদ্ধে কথা বলবো, এটা আমার ঈমান। কথা কি ক্লিয়ার না? কেউ যদি আমার বাবার মূর্তি বানাতে চায়, আমরা বলবো বানান? বলবো না, এটা অসম্ভব। না না না, হুজুররা বোঝে না, হুজুররা বোঝেই না। আমরা তো মূর্তি বানাই না, আমরা বানাই ভাস্কর্য। আরে অন্দরে হাইকোর্ট দেখাইছে, নাম পাল্টাইছে, এই চাচা সুদ খান, না না সুদ খাই না, মুনাফা খাই। এখন আরবিতে খায়, আগে বাংলায় খাইতো। বাড়াবাড়ি রেজাল্ট ভালো হয় না, তার ফলাফল 5 তারিখে নিজের চোখে তোমরা দেখেছো। এই মরা মানুষটা এতটা বেজ্জতি এই বাংলাদেশে হোক, এটা আমরাও চাই না। এমন মূর্তি ছিল যেটার মাথায় উঠে প্রস্রাব করা হয়েছে, ঠিক কিনা? আপনারা দেখেন না ভিডিওতে? কেন মরা মানুষটাকে বেজ্জতি হইতে হবে? বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না। আমার বন্ধু, মুখের হেফাজত করুন, মিথ্যা বলবেন না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তাবাদানহুল মালাকু মাইলান মিন নাতনি মা জাআ বিহি। প্রিয় নবীজি বলেন, যখন আল্লাহর কোনো বান্দা মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের কারণে তার সাথে যে রহমতের ফেরেশতা ছিল 1 মাইল দূরে চলে যায়। এবং একজন মানুষ যখন মৃত্যু হয়ে যায়, মিথ্যা কথা বলতে থাকে, তখন ওই ব্যক্তি থেকে আল্লাহ রহমতের চাদর সরায়া নেন। রাসূল বললেন, কাবুরাত খিয়ানাতান, এটা সবচেয়ে বড় নিকৃষ্ট খেয়ানত, আনতু হাদ্দিসা রাজুলান, তুমি একজন ব্যক্তির সাথে এমন কথা বললে, ওয়া হুয়া বিকা মুসাদ্দিক ওয়া আনতা বিহি কাযিব, তুমি বলার পরে সে মনে করলো তুমি সত্য বলেছো, অথচ তুমি মিথ্যাবাদী। এর চেয়ে বড় খেয়ানত হতে পারে না। বাজারে গিয়ে দেখবেন, দোকানদার যদি 100 জন থাকে, 90 জন মিছা কথা কয়। বাংলাদেশে নাকি ব্যবসায়ীটা পুঁজি। আগে ব্যবসার পুঁজি ছিল টাকা, এখন মুক্তবাজার অর্থনীতি। এমন কিছু কোম্পানি আছে যারা মাল বিক্রি করে, মাল বানাইয়া গাড়িতে করে আনে, এনে বলে, এসার আইসা বলে মাল লাগবে, মাল লাগবে, আপনি বেচেন, বেচা টাকা দিয়ে। এগুলো কি আপনারা শুনছেন? এসার কোম্পানি আইসা টাকা দিয়ে একবার মাল দিয়া যায়, পরে দিয়ে আগামী সপ্তাহ টাকা দিয়ে। এই জন্য মুক্তবাজার অর্থনীতিতে, প্রতিযোগিতার মার্কেটে এখন পুঁজি হলো মিছা ছাপাবাজি। যার ছাপার জোর যত বেশি, সে তত বড় ব্যবসায়ী। হ্যাঁ, বাহ, কি বুদ্ধি কয় কি জানেননি হুজুর? আরে আমনে আইছেন, আপনার থেকে ব্যবসা করুন। এই ভাই পাঞ্জাবি কত কত? হুজুর 850 টাকা দেন।
আমি বললাম বলেন কি, এইটুকু পাঞ্জাবি 850? বলো হুজুর কি যে খন, কিনে এত আছে 600, তো 200-250 টাকা ব্যবসা দেবেন। আচ্ছা যান, বাদ দেন 600 দেন। আমি তো মনে মনে এত খুশি, যাক হুজুর হইছি, কি জিতছি। পুরা ব্যবসা সে কাইটটা দিল, 250 বাদ, 600 টাকা দিলাম গনে গনে। যাওয়ার সময় বলো হুজুর ব্যবসা করি নাই, কিন্তু দোয়া করতে হবে। আমি তো খুশি মনে দোয়া বইরা দিলাম। যখন দোকান থেকে বের হইছি তখন তার দোকানে ছোট্ট কর্মচারী বলতেছে, চাচা এটা তো 300 টাকা দিয়ে কিনছেন, 600 কইলেন। তখন বলে, এই বেটা ব্যবসা শিখ, তোর বাবা আমার দোকানে দিয়া গেছে ব্যবসা শিখাইতে, ব্যবসা শিখ। হুজুর রে 600 না কইলে তো দিত না, এজন্য এমন কোপ মারছি আর নিচে নামার কোনো সুযোগই নাই। আপনার ব্যবসা যা করেছেন সবটা হারাম, সবটা হারাম, এবং বলেছেন মিথ্যা। আপনি জঘন্য লোক, আমি আলেম মানুষ, আপনাকে বিশ্বাস করেছি। আপনি মুস্কি হাসি দিয়া কি বললেন ভাতিজারে, ওই ছোট্ট বাচ্চারে বললেন, শোন হুজুররা একটু বেকুবি হয়, হুজুরা সোজা মানুষ তো, এজন্য 600 কইছি, 600 বিশ্বাস করছে। আমারে ভাবলেন আমি বেকুব? না রে দোস্ত, আমরা আসলে সরল হই। হাদিসে আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতীরা সরল প্রকৃতির হয়। আমি বিশ্বাস করেছিলাম তুমি 600 দিয়ে কিনেছো, তোমার কথাটা সত্য, তুমি আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারো নাই। আমি পাগল না, আমি সরল না, আমি বেকুব না, আমি সত্যবাদীকে বিশ্বাস করেছি, আর তুমি ছিলে একজন বিশ্বাসঘাতক। ধোঁকাবাজি করেছিস, লেখা দরকার কি, চুপ করে থাক। মানুষ এসে জিজ্ঞাসা করবে না, ভাই আপনার দোকানে কি খাঁটি দুধ পাওয়া যায়? তখন আপনি বলেন, এ মিয়া পছন্দ হইল না হইলে নিয়েন না, এসব কিসের প্রশ্ন? তাও তো একটা হইল। যদি জিজ্ঞাসা করতে আপনার দোকানে কি খাঁটি দুধ পাওয়া যায়, তাহলে আপনি বলে দেন না, ভাই মিথ্যা কথা না বলে ভাইজান একটু খাইয়া দেখেন না, তাও তো মিশা হইল না। কিন্তু বেডা দুধে পানি মিশায় লেখছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। বেটা ছোট ছেলে কয়, বাবা দুধে এমনি পানি দেও, এটা প্রতারণা, গুনাহ। আবার মিশা কথা লেখছো তো আরেক গুনাহ। ধমক দিয়া কয়, তুই কি বোঝস, মিশা লেখি নাই। আমি তো লিখি নাই যে গরুর খাঁটি দুধ, আমি লিখছি খাঁটি গরুর দুধ। গরু তো খাঁটি, দুধ এনার সমস্যা। আহা আহা, ছেলেকে বুঝাচ্ছ তুমি খুব চালাক, তুমি খুব চালাক। চালাকি আল্লাহর সাথে চলবে না। সবকিছু লেখার জন্য গর্দানে ক্যামেরা আছে না নাই, ফেরেশতা আছে না নাই, রেকর্ডার আছে, একটাও বাদ যাবে না, সব লেখা হবে। কিছুক্ষণ পরে নামাজের আজান হয়ে যাবে, লম্বা কথা আর বলবো না। করবেন না ছগলখড়ি, একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগাবেন না। আজকে মা বোনদেরকে বলবো, আমার পাশের প্যান্ডেলে মা বোনরা আছে, শুধুমাত্র কান কথার কারণে অনেক পরিবারে ভাঙ্গন তৈরি হয়। ভাই ভাই ভাঙ্গন, আহারে ভাই বড় ধন, রক্তের বাঁধন। পড়ে আছে, যদিও পৃথক হয় নারীর কারণ। জানি না কে কবিতা লিখেছে, কথা কিন্তু অসত্য নয়। আপন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যায় শুধুমাত্র একটা নতুন মেয়ে ঘরে এসেছে, ওই ভাবির কারণে, বউয়ের কারণে মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে যাও। ও মা, ও বোন, তোমাকে বলছি শোনো, তুমি নববধূ, তোমার স্বামীকে তুমি আলাদা একবারে নিয়ে থাকতে চাও ভিন্ন ঘরে, মায়ের বুক থেকে কেড়ে নিও না তার মায়ের কলিজার টুকরা সন্তানকে। যদি তাই করো, অপেক্ষা করো, তোমার সন্তানকে আরেকজনের মেয়ে তোমার বুক থেকে কেড়ে নেবে। কামা তাদিনু তুদান, আরবি প্রবাদ, যেমন কর্ম তেমন ফল। লাগাবে তুমি আম গাছ, এই গাছে জাম ধরবে ভাবো কেমনে? যাহা করিবে তাহাই পাবে। ভাই থেকে বোন কেড়ে নিও না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিও না, স্বামী স্ত্রীতে গন্ডগোল লাগাইও না। পুরুষদের মাঝে অনেকের স্বভাব আছে, গন্ডগোল লাগাইয়া মুস্কি মুস্কি হাসে, কজা লাগাই দিছি। এই কাজটা কি মানুষের না শয়তানের? শয়তানের কাজ। আসুন না আমরা নিজের জবান হেফাজত করি, বুঝে শুনে কথা বলি, কাজকে পরিচ্ছন্ন করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। সংক্ষেপে দোয়া করে আমরা যেতে চাই। গাড়িতে আমার লেখা